আসসালামু আলাইকুম আসলে আপনারা দেখতে পারা মানিক ফিরটিল্লাত আইসি কিন্তু আজকে আমার উদ্দেশ্য হইল গিয়ে শুধু জিয়ারত নাই, আরও একটা কারণে আইসি। সামনে যাই আর একটু পরে হই আর দিন দিন আসলে ব্যাপক হারে গাছপালা কাটাওয়ার। তো আজকে আমার উদ্দেশ্য হইল জিয়ারতও করলাম, আমরার আত্মীয় স্বজন আছেন বহুত, আর কিছু সারার বীজ আনছি কিন্তু এগুলা ছিটাইয়া দেওয়ার লাগিয়া। আসলে আমি খাইতাম না, এনো মাঝে যত মানুষ যে যাতায়াত করে বা পশু পাখিও যদি খায়, একটা গাছ যদি উঠে ফল দে তাইলে সদগায় জারিয়ে হইব। একটা গাছের তলে যদি একটা ফাঁকি যদি আশ্রয় নেয়, আশ্রয় নেওয়ার পরে যে তৃপ্তি খাইব, নিরাপত্তা বোধ করব, এটাও কিন্তু সদগা হিসাবে কবুল হইব। আর ফলমূল ধরলে তো মানুষও খাইব, পশু পাখিও খাইব, এগুলো তো আলাদা সব। ওর লাগি আমি জিও করলাম, কিছু আতা ফল খাইছিলাম, এই চারাগুলা বেশিগুলা আনছি। যদি একটা গাছ উঠি যায় তাইলে তো সার্থক। ওদের আনি তাত আগে প্রচুর উষা আছিল, গাছ আছিল, এগুলা কাটা পড়ছে। আর সিলেটের মাঝে একমাত্র আকিন সরকারি কবরস্থান, অনেক দূর দূরান্ত থেকে মানুষে এই টিল্লার দাফন দেন, জায়গার সংকুলানো হয় না, লাগি গাছপালা কাটা লাগছে। অন্য খবর কুদাওয়ার আবার তো যাই হোক, জিয়ারত হইলে আগে একটু। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও দেখতে পাররা আতা ফলর সারা বিছিয়ে কিনা, আতা ফলর বিছি আনছি, মনে ফালাইয়া রুয়াইমু, ছিটাইয়া দিমু। যদি একটা গাছও উঠি যায় এটা তো আসলে আমি খাইবার লাগি না, মানুষে খাইব, পশু পাখি খাইব, তো সদগা হিসাবে গণ্য হইব। তো যাই হোক, ছিটাইয়া দিমিও গুই নখন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসলে লোডশেডিং গর সাইডো বাইদি বিকালকুর ফাঁকে কই আসরের সময় টাইম পাইছি, আইয়া গাছগুলা বেশি কিন্তু ছিটাইয়া দিলাই। আসলে আইমো করিও আইতাম পারি না, অনেক সময় খান্দার তো গিয়াও। আর যে হারে গাছপালা কাটাওয়ার অনেকে আছে অভিযোগ করে আমরা সামনে যে গাছ লাগাইছো, ঘরের মাঝে গাছ লাগাইছো, আশেপাশে গাছ লাগাইছো, গাছের ফাতা পড়ি যার, আমার ঘর নষ্ট হয়ে যার, হতা হয়ে যার, হতা হয়ে যার, মানে বিভিন্ন অজুহাত খুঁজি আসলে গাছপালার লাগি। বহুতে সততা করিয়া গাছপালা খাটি ফেলাই দে মানুষের। তো আসলে গাছপালা আমরা শত্রু নাই, আমরা পরম বন্ধু হইতে গেলে অক্সিজেন পাই, আর সাথে সাথে তো খাবার পাই, এগুলো আল্লাহর নিয়ামত। এর জন্য যত পারি আমরা গাছ লাগাইতাম। আমরা বহুত আশেপাশের মানুষ আছেন যারা গাছপালা থাকলে চিল্লা হরেন, গাছের ফাতা পড়ি যায় এখানে, আরে বাবা তুফান দিলে এমনও ফাতা পড়ব, অনর গাছ অনর চাল হন নিয়ে উড়াইয়া ফেলাইব, অনর ফাতা হন যাইব। এগুলা লইয়া আসলে অভিযোগ করা আসলে নিতান্তই ছোটো লোকে কারবার, বুঝছেন। এর লাগে আমরা বেশি বেশি গাছ লাগাই, পরিবেশটা রক্ষা করি। এমনিতেই শহরাঞ্চলে আপনার গাছপালার খুব কম অভাব আর কি, গাছপালা খুব কম। আশেপাশে যা আছে পেলা আছে গাছপালা, এগুলা খালি জায়গা আছে, ওগুলা চেষ্টা করতাম গাছপালা লাগানোর লাগিয়া। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও জায়গার মাঝে আমার বড় ফুফু সমাহিত আছেন। আসলে সব থেকে পরিবারের বাপ চাচা ফুফুন তোর মাঝে সবর বড় আসলা আমার বড় ফুফু, তাই মারা গেছেন। আর বেসিক্যালি আমি সব থেকে বেশি মায়া পাইছি তানোর কোনো আওলাদ নাই। আর আমার জীবদ্দশায় আসলে বেশ কয়েকজন মানুষের মায়া পাইছি। এই মায়া পাওয়ার মধ্যে অন্যতম হইল আমার বড় ফুফু, আর আরেকজন আছেন আমার নানি, তাই অন্য জায়গার অন্য গুরুস্থানও সমাহিত। অন্য মাঝে আইয়া ফড়িয়া তেলাওয়াত খরি দেওয়ার লাগিয়া তাই না আমারে খুব বেশি মায়া করছেন। আল্লাহও যেন আমার ফুফুরে
আমরা এই জেলা দুনিয়ায় থাকতে মায়া করছেন তানরেওয়ালা দুনিয়া খবরের জিন্দগি তাল্লায় তানরে মায়া মায়া করি রাখতা بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق من شر غاسق قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس أستغفر الله إن الله غفور رحيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور رحيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আসলে আমি একলা হয়েছি সারা ওরা উপরে কিছু সিটাইয়া রোপণ করছি নিচে কিছু দিছি আর এগুলা দেখাইতাম পারছি না কারণ আমি একলাও হয়েছি আর লগে হওয়া আসিল না দেখিয়াই কিলা রোপণ করছি কিলা সিটাইয়া দিছি এগুলা দেখাইতাম পারছি না যাই হোক সিটাইয়া আমার কাজ আমি করছি কারণ একটা গাছ যদি উঠে এগুলো তো আরও বালা হতা যাই হোক বালা থাকুক সুস্থতা হোক আল্লাহ হাফিজ যাই রঙ্গি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখ রায় لا حول ولا قوة إلا بالله سعيد بأخبار شيء سعيد মাঝে কয়েকটা গাছ খুব সুন্দর ফুল